আপনার প্রোডাক্ট বা সার্ভিসের আপনি খুবই ভালো মার্কেটিং করলেন, বাট তারপরেও দেখলেন যে এতে আপনার হিতে বিপরীত হচ্ছে। আপনি যত ভালো মার্কেটিং এফোর্ট করছেন, আপনার প্রোডাক্টের একদম ডিজাস্টার অবস্থা হচ্ছে। এটা কিভাবে হয়? হাউ ডাজ ইট হ্যাপেন? এটা কখন হয় আসলে? আজকে ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। হাই এভরিওয়ান, আমার নাম তন্ময়। আমি গত 5 বছর ধরে স্টার্ট আপ এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি কাজ করছি। এটা আপনি দেখতেছেন জানুয়ারি 2025-এ। আমার লাস্ট ডিসেম্বর মাসে একটা ভিডিও করেছিলাম কনজিউমার সাইকোলজি নিয়ে। হেঁটে যাচ্ছিলাম রাত 10টার দিকে, আমার বেশ খিদে লেগেছিল বলে ওখানে আমি আমার লাইফের 4টা ক্যাজুয়াল স্টোরি বলেছিলাম এবং লাস্টে বলেছিলাম যে এই সিচুয়েশনগুলোতে কনজিউমার সাইকোলজি যদি বেটারভাবে কেউ বুঝে কাজ করতো তখন সেটা কেমন হতে পারতো। আজকের ভিডিওটাকে আপনি পার্ট 2 ধরতে পারেন। আমি আই বাটনে যদি ইউটিউবে দেখেন অথবা কমেন্ট সেকশনে আমার এই পার্ট 1 দিয়ে রাখবো। আপনি যদি পার্ট 1 না দেখে থাকেন, আগে পার্ট 1 দেখবেন, তারপরে এই ভিডিওতে আসবেন। সো লেটস গেট রাইট ইনটু ইট। ওকে, মার্কেটিং বা ব্র্যান্ডিং এই সম্পর্কে আমরা যখন একদম একাডেমিক পড়াশোনা আমরা করতে থাকি, সো এটার আমরা অনেক কিছু বুঝতে পারি। ব্র্যান্ডিং মানে ট্রাস্ট বিল্ড করা, কাস্টমার বা কোনো একজন টার্গেটেড কনজিউমার আমাদের ব্যাপারে কী চিন্তা করে, মার্কেটে আমাদের ব্যাপারে মানুষ কীভাবে একটা পারসেপশন তৈরি করে, এটাকে আমরা ব্র্যান্ডিং মার্কেটিং ভাবি। মার্কেটিং অ্যাকচুয়ালি সেটস এক্সপেকটেশন, একটা ব্র্যান্ডের কাছ থেকে প্রত্যাশা তৈরি করে। ওকে, আমি যখন অ্যাপেলের একটা প্রোডাক্ট নেবো, এটার মানে এই প্রোডাক্টটা ভালো হবে। আমি যখন আমুলের বাটার খাবো, ওই বাটারটা নষ্ট হবে না। এটা আমি একটা র্যান্ডম এক্সাম্পল দিলাম। বা আমি যখন নাইকির একটা কেটস পরবো, আই এম নট জাস্ট ওয়ারিং আ কেটস, আই এম নট জাস্ট ওয়ারিং আ স্নিকার্স, ইট ক্যারিজ আ স্পোর্টসম্যান ভাইব, রাইট? তো ওইটাই হচ্ছে ব্র্যান্ডিং মার্কেটিং। সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি? আমি কেন এতগুলো কথা বলছি? এই যে মার্কেটিং ব্র্যান্ডিংয়ের দুনিয়াতে এখন যেহেতু এফ কমার্স চলে এসছে, কুইক কমার্স চলে আসছে, কুইক কমার্স, এফ কমার্স, D2C ব্র্যান্ড, এগুলোর ব্যাপারে যারা একটা ইনডেপথ ভিডিও আছেন তারা কমেন্টে জানাতে পারেন যেগুলো আসলে ডিফারেন্স কী। আপনি একটু সহজ ভাষায় আপনার মতো বলে দেন, আমি এগুলো নিয়ে চেষ্টা করবো ভিডিও বানাতে। বাট পয়েন্ট যেটা আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি সেটা হচ্ছে, যেহেতু এখন এফ কমার্স বেশি, যে কোনো একটা শপিফাই স্টোর নেওয়া বা যে কোনো একটা বিজনেস ক্রিয়েট করা বা স্টার্ট করা খুবই ইজি হয়ে পড়েছে। এটার জন্য যে প্রবলেমটা হচ্ছে, অনেক মানুষই অ্যাকচুয়ালি দেয়ার ইনটু প্রফিটস। খুব তাড়াতাড়ি আমি যদি কিছু টাকা বানাইতে পারি তাহলেই হচ্ছে আমার মোটামুটি কার্যসিদ্ধ হয়ে গেল। যেহেতু ফেসবুকে ধরেন আমি একটা মেসেজ ক্যাম্পেইন চালাইলাম, 5-6টা চালালাম, যেহেতু আমি নিজে অ্যাড লঞ্চ করি আমি জানি, 5টা ক্যাম্পেইন চালালাম, কোনো একটা ক্যাম্পেইন পিক করলো, অ্যান্ড আমি ওই প্রোডাক্টে একের পর এক প্রোডাক্ট এনে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমার বাজেট না শেষ হচ্ছে আমি হয়তো চালিয়ে যাচ্ছি। বাট দেখা গেলো যে প্রোডাক্টের কোয়ালিটিটা অ্যাভারেজ ছিল। সো ওই একবার হয়তো কিনলো, বাট সেই মানুষটা পুরো মার্কেটটাকে নষ্ট করে দিল। ওই রিলেটেড যে কোনো প্রোডাক্ট যখন কেউ আনবে বা যে কেউ একটু কম প্রাইসে কনজিউমারদেরকে দেওয়ার চেষ্টা করবে প্রোডাক্টটা, কেউ আসলে ট্রাস্ট করবে না। সো কনজিউমার সাইকোলজি নিয়ে যেহেতু আমি কথা বলছিলাম, আমি খুব আই এম ট্রাইং টু ক্রিয়েট দিস ভিডিও ইন ভেরি সিম্পল ওয়ে, যেন আমি এক্সাম্পলস দিয়ে বোঝাতে পারি। সো রিসেন্টলি যদি আমি এরকম একটা এক্সাম্পল দিই, আমি যেটা বললাম যে ব্যাড মার্কেটিং বা খুব বেশি মার্কেটিং করলে আমাদের আরও প্রোডাক্ট কম বিক্রি হবে, এটা আমি কেন বললাম? সো এই এফ কমার্স, যেই কুইক ই কমার্স যেগুলো তৈরি হয়েছে, কুইক কমার্স বা কুইক ই কমার্স, এতে প্রবলেম যেটা হয়েছে যে মানুষজন এই প্রফিটের ধান্দাতে, বা যেহেতু সব কিছু ইজি হয়ে গিয়েছে, আপনি একটা কুইকলি শপ নিয়ে বা দারাজের মতো কোম্পানিতে লিস্টিং করে আপনি যে কোনো একটা প্রোডাক্টকে লিটারালি লঞ্চ করে দিতে পারছেন। ইভেন এমন মানুষ আছে যারা প্রোডাক্টের একটা দেয়, প্রোডাক্টটা অর্ডার করে তারপরে সে প্রোডাক্টটা তৈরি করে বা কোথা থেকে নিয়ে আসে, তারপর সে সেটাকে ডেলিভারি করে। দের ইজ নাথিং রং উইথ দ্যাট, ইটস কল্ড ডার্ক স্টোর মডেল। এবং পৃথিবীর অনেক বড় বড় ব্র্যান্ডও আসলে ডার্ক স্টোর মডেল অনেক দিন চলেছিল। বাট প্রবলেমটা কখন আসে? প্রবলেমটা আসে যখন মানুষ ভাবা শুরু করে যে আমার কনজিউমার্স আর গাধা, তাদের আসলে মাথায় কোনো বুদ্ধি নাই, তারা কিছুই বোঝে না, আমি জাস্ট তাদেরকে আজে বাজে প্রোডাক্ট দিতে থাকবো এবং এভাবেই আমি অনেক দিন করে অনেক বেশি ইনকাম করা শুরু করবো। এখানে আমি খুবই কুইক 3টা কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 1 হচ্ছে অ্যাকুইজিশন, 2 হচ্ছে রিটেনশন, 3 হচ্ছে রিজারেকশন বা চার্ন। অ্যাকুইজিশন মানে হচ্ছে নতুন কাস্টমার বেসকে আমি আমার দোকানে আনলাম। ধরেন আমি গুলিস্তানে একটা দোকান দিয়েছি, ওই দোকানে প্রচুর মানুষ আসছে, এটা হচ্ছে অ্যাকুইজিশন। রিটেনশন মানে কি? আমি ধরেন গুলিস্তান থেকে বাসে উঠি, সো আমি একটা মোজার দোকানকে চিনি, আমি গত বছরও গিয়েছিলাম ওখানে মোজা কিনতে, কারণ ওই মামা অনেক কম দামে মোজা বিক্রি করে। এবছরও গিয়েছি, নেক্সট ইয়ারেও যাবো। সো আমি রিটেনশন, প্রতি বছর আমি একবার শীতকালে ওই মোজার দোকানটাতে যাচ্ছি। এটা কি রিটেনশন, মানে রিটেইন করছি আমি কাস্টমারটাকে। নেটফ্লিক্সের যে সাবস্ক্রিপশন, চরকির যে সাবস্ক্রিপশন, এগুলোকে রিটেইনার ফি দেওয়া, বা আমাদের মার্কেটিং এজেন্সিতে যারা রেগুলার মান্থলি বেসিসে বিল পে করে তারা কি রিটেইনার, ইলেকট্রিক বিল, ওয়াইফাই বিল, এগুলো রিটেইনার, রাইট? থার্ড হচ্ছে রিজারেকশন, যারা রিজারেক্টেড হয়ে গেল বা যারা আমাদের বেস থেকে ঝরে পড়লো। যারা ধরেন আমি গত বছর মোজা কিনেছি, এবছর মোজা কিনেছি, নেক্সট বার কিনছি না, তাহলে আমি একটা চার্ন ইউজার, আমি একটা রিজারেক্টেড ইউজার, বা আমি অর্ডার করছি না।
সো এইটাকে আমাদের খুবই ইম্পর্টেন্টভাবে ধরতে হবে। কেন বললাম এটা ভিডিও লাস্টে বা একটু পরে বুঝতে পারবেন। সো আমি যেটা বলছিলাম যে ধরেন এখন আমরা যেটা ভাবি যে কাস্টমাররা বোঝে না, কাস্টমাররা বোকা। এই যে ই কমার্সগুলো বা এফ কমার্সগুলো কাস্টমারকে কম দামি প্রোডাক্ট বা খুবই বাজে প্রোডাক্ট একবার দুবার মানে বিক্রি করার চেষ্টা করছে, তারা আসলে মেইন কনসেপ্টটাই বুঝছে না ই কমার্সের বা অনলাইন বিজনেসের। মেইন কনসেপ্টটা কি, আমি যখন এভাবে করে বিজনেস করব, আমি একটা কাস্টমারকে যখন রেগুলার কাস্টমার বানাতে পারবো বা তার কাছ থেকে যখন সাবস্ক্রিপশন বেসে কোনো টাকা নেবো বা তার কাছ থেকে যখন 3-4 বার আমি বিক্রি করে ফেলবো, তখনই অ্যাকচুয়ালি আমার কী আসবে, অ্যাকচুয়াল প্রফিটটা আসবে। এটাকে বলে LTV, লাইফ টাইম ভ্যালু। একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু যখন বেশি হবে, তখনই আমি তার কাছ থেকে প্রপার প্রফিটটা নিতে পারবো। ধরেন রিসেন্টলি এই ডেটাটা আমার মাথায় নাই, বাট একটা ডেটা ছিল এরকম যে নেটফ্লিক্সের একজন কাস্টমারের পেছনে একজন কাস্টমারকে সাবস্ক্রাইব করাতে যে কয় টাকা খরচ হয়, সেটা সে তার পরের মাসেই উঠায় নিতে পারে। একটা কাস্টমার ইউজুয়ালি 6 থেকে 7 মাস তাদের সঙ্গে অ্যাটলিস্ট থাকে। এটা আমার এক্স্যাক্টলি জানি না, আমি কোথায় জন্য পড়েছিলাম 2021-22 সালে এটা। সো ডোন্ট কোট মি অন দ্যাট। তো পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি, সেটা তো বুঝছেন যে একজন কাস্টমার 3-4 মাস 6 মাস যখন প্রোডাক্টটা নেবে, সার্ভিসটা নেবে, তখনই তার কাছ থেকে আমরা প্রপার প্রফিটটা নিতে পারবো। সো আমার যে ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার যারা আছে, ISP বলে মনে হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সো এই ISPদের প্রথম মাসে আমাকে ওরা একটা জিনিস ধরেন একটা ডিসকাউন্ট দিল বা কোনো একটা ফ্রি ইন্টারনেট বা ফ্রি টক টাইম কিছু একটা দিল, সেটাই হয়তো ওরা লসে আছে, ওদের এমপ্লয়ি আসছে। প্রথম 2 মাস 3 মাস 4 মাস আমি যখন 18 মাস ওদের সাথে সার্ভিসটা কন্টিনিউ করেছি, যেমন আমার ISPর সাথে আমি অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে, আই এম নট শিওর। সো এই 2 বছর ওরা কিন্তু প্রফিট পাচ্ছে আমার কাছে। এই 2 বছরে 3 বার প্রবলেম হয়েছিল, 3 বার ডাক দিয়েছি, ওরা মইতে করে 3 বার ওদেরকে কল করা হয়েছে, ওরা জাস্ট চলে এসে আমাদেরকে মানে প্রপার সার্ভিসটা দিয়েছে। সো এই যে 3 বছরও কিন্তু আমার কাছ থেকে অনেক প্রফিট গ্যাদার করেছে। আমার মতো এরকম আরও 100, 200, 500, 2000, 5000 যারা আসবে, তাদের কাছ থেকেই এই প্রফিটটা সে গেইন করবে। এই যে এত বাচ্চাদের মতো এক্সাম্পল দেওয়ার দরকার ছিল না, বাট ভিডিও অনেক ধরনের মানুষ দেখে, সো এই জন্যই আসলে এক্সাম্পলগুলো দিলাম। সো রিসেন্টলি এরকম কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন হুয়াওয়ে হবে উচ্চারণটা, হুয়াওয়ের যেই ফোল্ডিং ফোনটা ছিল, ওটার প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনি যদি ইউটিউবে যে ওটার রিভিউটা দেখেন, সো মেনি পিপল আর সেইং যে ওকে ইট লুকস অ্যাস্থেটিক্যালি গুড, সো মেনি পিপল আর অ্যাকচুয়ালি নট বাইং আ আইপ্যাড বা একটা ট্যাব কিনছে না, বাট অ্যাকচুয়ালি সফটওয়্যার আপডেট বা যেরকম মানুষ ভেবেছিল যে এই প্রাইস রেঞ্জে ইটস মাচ মোর চিপার, মানে আই মিন প্রাইসিয়ার দ্যান আইফোন ইভেন, আসলে মানুষজন আর নট দ্যাট স্যাটিসফাইড। ভিশন প্রোর কথা বলেন সেম। আপনি যদি রিসেন্টলি আরেকটা খুবই একদম কন্ট্রোভার্সিয়াল একটা প্রোডাক্টের কথা ভাবেন, ওই যে আমি যেটা বললাম যে আপনি যদি মার্কেটিং বেশি করেন, তাহলে অ্যাকচুয়ালি বাজে মানে অবস্থা হতে পারে আপনার প্রোডাক্টের। এটা কখন হয়, যখন আপনি ওভার মার্কেট করে ফেলেন, যখন আপনি প্রোডাক্ট মানে আপনি যখন মার্কেটিং অনেক বেশি করেন, বাট প্রোডাক্টটা যখন অতটা মনমতো হয় না। এটা হয়েছিল কপিল শর্মার সাথে। কপিল শর্মার একটা মুভি এসেছিল ফিরেঙ্গি, ও প্রত্যেকটা শোতে বারবার বলতো ফিরেঙ্গি ইজ অ্যান অ্যামেজিং মুভি, ফিরেঙ্গি মুভি ওয়াজ গুড, সাবজেক্টটা ইজি ছিল, বাট ওই টাইম অনুযায়ী মানুষজন ফিরেঙ্গিতে যেরকম টুইস্ট বা যেরকম ভাবে সব কিছু হবে চিন্তা করেছিল, ওরকম পায় নাই। অফকোর্স মানে এটা লাগানের মতো হয়ে গিয়েছিল অনেকটা। সো মানুষ এক্সপেক্ট করে রেখেছিল যে কপিল শর্মা ইজ এ গ্রেট কমেডিয়ান, তার ওখানে সব সেলিব্রিটিজরা আসছে, প্রত্যেক এপিসোডে সে 5 বার 6 বার করে সেই মুভির প্রমোশন করছে। বাট দ্য মুভি অ্যাকচুয়ালি ওয়াজ মানে গুড মুভি ছিল, বাট তারা যেরকম ভাবছিল রেভলিউশনাইজ সামথিং, ওরকম কিন্তু ছিল না। এইটার কারণে দ্য মুভি ওয়াজ ফ্লপ। সেম জিনিস বর্তমানে একটা ইউটিউবারের একটা প্রোডাক্টের সাথে ঘটছে। টেক বার্নারকে আপনারা সবাই হয়তো চিনেন, ইন্ডিয়ার একজন খুবই ফেমাস টেক এনথুজিয়াস্টিক টেক ইউটিউবার আছে। ওর একটা স্মার্ট ওয়াচ লঞ্চ করেছে। এই স্মার্ট ওয়াচ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ সে 7,000 টাকায় রেগুলারলি রিলস দিয়ে বলেছিল যে ওকে আমি একটা খুবই দারুণ প্রোডাক্ট দিচ্ছি, এটা ওইটা। এখন ওকে যারা ফলো করে, ইন্ডিয়ার এবং সাবকন্টিনেন্টের ম্যাস কাস্টমার বাদেও এমন অনেকটা বড় একটা চাঙ্ক ছিল যারা অলরেডি অ্যাপেলের প্রোডাক্ট, স্যামসাংয়ের প্রোডাক্ট, অনেক বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট যেগুলো অ্যাকচুয়াল প্রোডাক্ট, সেগুলো ইউজ করে ইউজ টু হয়ে গিয়েছে। তারা অভ্যস্ত ওই ধরনের হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করে। তাদের সামনে যখন দেখলো যে সফটওয়্যার ঠিকমতো কাজ করছে না, যেরকমভাবে ভেবেছিল প্রোডাক্টটা কাজ করবে, ফাংশন করবে, সেভাবে কাজ করছে না, তখন প্রবলেমটা দেখা দিল যে মানুষের এক্সপেকটেশন ওয়াজ হাই, বাট অ্যাকচুয়াল প্রোডাক্টটা যখন অ্যাভারেজের চেয়ে একটু ভালো, ইভেন অ্যাভারেজই, তখন মানুষজন আসলে মানে নিতে পারছে না। তারা মনে করছে যে ওকে এই প্রাইস রেঞ্জে ও প্রমিস করেছিল আরও অনেক বেটার প্রোডাক্ট, যে কারণে অ্যাকচুয়াল প্রোডাক্টটা হয়তো যতটা ভালো ছিল তার চেয়েও বাজে হচ্ছে। সো এই যে ওভার হাইপড ক্রিয়েট করা, এই জিনিস যে শুধু টেক প্রোডাক্টের ক্ষেত্রে বা এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রেই সত্য এমন না, এটা মুভির ক্ষেত্রেও সত্য। আমি কেবল একটা মুভির এক্সাম্পল দিয়েছি, বাট আরেকটা রিসেন্টলি আপনারা সবাই রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে আদিপুরুষ। তারা যেভাবে মার্কেটিং করেছিল যে এটা সবচেয়ে বেশি স্পেন্ডিং হয়েছে, এটা রাম রাবণের যুদ্ধ, এইটা সেটা অনেক কিছু, বাট যখন মানুষজন তার VFX দেখেছে,
পিপল ওয়ার সো শকড। এটা এরকম কেন? এখন যারা অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখে আসা মানে মানুষ, তারা যখন আদিপুরুষ দেখতে বসবে তাদের কাছে তো ওটা কার্টুনের মতো লাগবেই, বিকজ সে অলরেডি তাদের শিল্পের উৎকর্ষতা এমন লেভেলে যে তারা আসলে মানে ওইটার সাথে এটা কম্পেয়ার করে পাচ্ছে না, তারা দেখছে হিউজ গ্যাপ। এখন যে ধরেন আপনার পিঙ্ক ফ্লয়েড শুনেছে, যে ধরেন আপনার লিনার্ড কোহেন শুনেছে, বা যে ধরেন জশ গর্বন শুনেছে, বা যে ধরেন আপনার অপেরা শুনে, যে ধরেন আপনার কোল্ডপ্লের কোনো একটা ইডিএম শুনে, এমন মানুষ যখন আপনার অপরাধী গান শুনছে, বা বোরকা পরা মেয়ে পাগল করেছে, বা খুবই একটা টিউনে কোনো একটা গান শুনছে, আম নট মানে জাজিং, বাট কোনো একটা টিউনের কোনো গান শুনছে, তার কাছে তো ওইটা আসলে শিল্পের দিক দিয়ে মনে হবে না যে অসাধারণ কিছু শুনছি, তার কাছে তো ওই যে হাই হোপসের গিটারই ভালো লাগবে। সো পয়েন্ট ওইটাই যে অনেক সময় আপনাকে বুঝতে হবে যে কোন মার্কেটিংটা আপনি করছেন, অ্যান্ড ইজ ইট অ্যাকচুয়ালি গুড ফর ইউর ব্র্যান্ড। ওকে, এতক্ষণ ধরে আমি কনজিউমার সাইকোলজির কয়েকটা জিনিস এক্সাম্পল সহ আপনাদেরকে বোঝালাম, কারেন্ট যেই প্রবলেমগুলো আসলে অনেকগুলো ব্র্যান্ড ফেস করছে এটা বোঝালাম। এখন এখান থেকে আমরা মানে বেরিয়ে আসবো কীভাবে, বা আমার কাছে মনে হয় পার্সোনালি কোন জিনিসগুলো এই মুহূর্তে অনলাইন বিজনেসের ক্ষেত্রে বা বর্তমান দুনিয়া যেদিকে যাচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন প্রত্যেকটা মানুষ কোনো কিছু কেনার আগে, যদি সেটা টেক প্রোডাক্ট হয় বা একটু প্রাইসি প্রোডাক্ট হয়, দে অল প্রেফার টু সি আ রিভিউ। তারা সবাই রিভিউ দেখে। সো আপনাদের যদি কোনো একটা অনলাইন প্রোডাক্টের বিজনেস থাকে, আপনারা সবসময় চেষ্টা করবেন কয়েকটা অথেন্টিক রিভিউ দিতে, আপনার পেজে অ্যাড করতে, ফেসবুক পেজ যদি হয়, গুগল ম্যাপসে একটা রিভিউ, গুগল ম্যাপস বা আপনার গুগলে কোনো শপে একটা রিভিউ দিতে, অথবা ইউটিউবে যদি আপনার কোনো একটা চ্যানেল থাকে সেখানে যেন মানুষজন এসে অ্যাকচুয়াল মানে কিছু আছে মানুষজন এগুলো কিনে আর কি, ওইটা না, অ্যাকচুয়াল রিভিউ যদি আপনি নিতে পারেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি একটা মার্কেট প্লেস হয় তাহলে তো কথাই নাই, ইউর রিভিউস উইল মেক শিওর দ্যাট ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার্স। সেকেন্ড হচ্ছে ক্লিয়ার এক্সপেকটেশন তৈরি করা। এমন অনেক ইউটিউবার্সরা আছে যারা এদিক ওদিক অনেক কাজ করেছে, যারা হয়তো খুব মানে ধোয়া তুলসী পাতা না, বাট তারা এই পর্যন্ত অনেক ভালো করছে, এখনও পর্যন্ত তারা ওজি ইউটিউবার, বিকজ দে আর ভেরি অথেন্টিক। তারা ক্লিয়ার এক্সপেকটেশন বুঝিয়েছে, ওকে এগুলো হচ্ছে আমার প্রপার মানে অ্যাকচুয়াল হু আই অ্যাম, আর এগুলো হচ্ছে আমার লিমিটেশনস, অ্যান্ড আই এম ওয়ার্কিং অন ইট। বাট ডোন্ট থিঙ্ক যে আমি এটা করবো। যেমন কিছু ইউটিউবার গালি দেয়, গালি দেওয়াটা কখনোই ভালো না, আমি গালি দিই না, আমি খুব একটা পছন্দ করি না, বাট তারা প্রথম থেকেই ওরকম, এবং তারা মানে দুইটা ইমেজ ফলো করে না, যে একটা বাইরের একটা ভেতরের, তারা ওরকমভাবেই থাকে। দ্যাটস ওয়াই মানুষের এক্সপেকটেশন কম থাকে অ্যান্ড মানুষজন হার্ট কম হয়। সো ওইটাই বলতেছি যে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আর নট সেটিং এনি আনক্লিয়ার এক্সপেকটেশনস টু কাস্টমার্স মাইন্ড। আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বাট এটা খুব বেশি মানে খুব কম বিজনেসটাই ইমপ্লিমেন্ট করে, এবং যারা করে তারা অনেক ভালো করে, সেটা হচ্ছে ক্রিয়েটিং আ প্রপার ফিডব্যাক লুপ। একটা কাস্টমার যখন আমার কাছ থেকে কোনো একটা সার্ভিসের প্রোডাক্ট নিচ্ছে, তার কাছে কিন্তু বারবার কল দিয়ে সার্ভে করাটাই একটা ভালো ফিডব্যাক লুপ না। তাকে কতদিন পর পর আমরা নাচ করব। তাকে প্রথমবার সে অর্ডার করেছে, যদি অনলাইন বিজনেসের কথা বলি, সে একটা SMS পাবে, তারপর সে হয়তো অর্ডার প্লেসের সাথে সাথে হয়তো একটা ইমেল পাবে, অর্ডারটা গেল, সেই অর্ডারটার নিয়ে কোনো কমপ্লেন যদি না করে, সাকসেসফুল প্রোডাক্টের অর্ডার হয়, তাহলে তার কতদিন পরে তাকে একটা কুপন দেওয়া উচিত। এগুলো গ্রোথ হ্যাকিং সিস্টেম, গ্রোথ হ্যাকিং এর নিয়ে যারা ঘাটাঘাটি করেছেন তারা জানেন। বা কতদিন পরে তাকে একটা ক্রেডিটের জন্য কোনো একটা ফোন দেওয়া উচিত, বা তাকে একটা ফিডব্যাক দেওয়া উচিত, তাকে স্পেশাল ফিল করানো উচিত, কতগুলো অর্ডার প্লেস করার পরে তাকে একটা মেম্বারশিপ দেওয়া উচিত, বা তাকে একটা গোল্ডেন কার্ড মানে কার্ড যেটার থেকে সে আরও যদি এত পয়েন্ট পর্যন্ত পৌঁছায় তাকে তাহলে সে একটা বাফেট ডিনার পাবে। কিছু না কিছু করা উচিত। বাংলাদেশের ছোটো বিজনেস না, মিডিয়াম সাইজের বিজনেসগুলোও চাইলে কিন্তু এগুলো করতে পারে, বাট দে ডোন্ট ডু ইট। সো এই যে ফিডব্যাক লুপের কারণে তারা এই ব্যাপারটা মিস করে। একটা সবসময় বিজনেসে একটা খুবই ক্লিয়ার একটা ব্যাপার আছে, আপনি যেই টাকায় একটা নতুন কাস্টমার নিতেন সেই টাকায় আপনি এক্সিস্টিং 5টা কাস্টমারকে বেটার সার্ভ করতে পারেন। সো ইউ হ্যাভ টু ফার্স্ট অফ অল, অফকোর্স ফর আ বিজনেস, আমাদের যেমন এজেন্সির জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে আমার এক্সিস্টিং কাস্টমার থাকতেও আমরা সবসময় নতুন কাস্টমার চাই, রাইট? কারণ যত ভালো আপনি সার্ভিস দেন, আস্তে আস্তে এই কনজিউমারের ইদার মনে হবে যে দেশে রাজনৈতিক পোস্ট বেশি ভাইরাল হচ্ছে, যে কারণে আমার অ্যাড কাজ করতেছে না, হয় তারা ভাববে যে ওকে বর্তমানে আমার দেশে হয়তো এই প্রোডাক্টের জন্য ভালো না, বা আমার প্রোডাক্টটা ধরেন কথার কথা আমসত্ত্ব গরমকালে ভালো কাজ করেছে, আমের সিজন ছিল, এখন আমসত্ত্ব পাচ্ছি না ভাই, আমি অ্যাড অফ রাখবো, বা ধরেন কোনো একটা ইউ আন্ডারস্ট্যান্ড অন টাইমসে। সো সবসময় কিন্তু আপনার ক্লায়েন্ট চলে যেতে পারে, অ্যান্ড আপনি যদি খারাপ পারফরমেন্স দেন তাহলে তো কথাই নেই। বাট অফকোর্স ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর ক্রিয়েটিং মানে নতুন কাস্টমারের লুপ। অ্যাট দ্য সেম টাইম যারা আছে তাদেরকে যদি আমি সার্ভ করতে পারি, সে আর নতুন কোনো জায়গায় যাবে না। কারণ প্রত্যেকটা মানুষের তো ওই প্রোডাক্টটা দরকার। ধরেন আমি যদি এখন গ্রোসারির কথা বলি, আই অ্যাম মেবি পারচেসিং ফ্রম চালডাল, স্বপ্ন, অর আমার বাসার সামনের যে আঙ্কেল। এখন আমার সময় কম, আমি হয়তো চালডাল থেকে অর্ডার করাটা প্রেফার করবো, এক্সাম্পল হিসেবে বলছি। সো ওরা যদি খুব জঘন্য টাইপের কোনো একটা সার্ভিস না দেয়, তাহলে আমি ওদেরকে ছাড়বো না, কারণ ইভেনচুয়ালি আমাকে চাল কিনতেই হবে, ডাল কিনতেই হবে, আমাকে মানে মশলা কিনতেই হবে। সো ইফ নট দেম, মেবি সামওয়ান এলস, বাট ইফ দে ক্যান সার্ভ মি প্রপারলি, আই উইল স্টিক উইথ দেম।
এইটাই হচ্ছে আমি বলার চেষ্টা করছি। সো এই যেটা বললাম, বি অনেস্ট অ্যান্ড সেট আ ক্লিয়ার এক্সপেকটেশন। তারপর হচ্ছে ক্রিয়েট আ প্রপার ফিডব্যাক লুপ। থার্ড হচ্ছে এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি ফিল করা যে কাস্টমার্স আর অ্যাকচুয়ালি স্মার্ট, দে আর নট ডাম্ব। আমি আমার ঝালমুড়িতে পচা তেল ইউজ করবো, বা আমি আমার মানে ঝালের গুঁড়াতে আমি ইটের গুঁড়ো ইউজ করবো, একদিন দুদিন হয়তো বেঁচে যাবো, বাট কাস্টমারের কাছ থেকে আমরা প্রফিট নিতে পারবো না। সুনার অর লেটার সামওয়ান উইল ফাইন্ড আউট, মোস্ট অফ দ্য পিপল উইল ফাইন্ড আউট, অ্যান্ড যখন তারা অনলাইনে ফিডব্যাকটা দেবে তখন অ্যাকচুয়ালি আপনি ভালো তো করবেনই না, উল্টা খারাপ করবেন। বাংলাদেশের কিছু শীর্ষস্থানীয় কোর্সের ক্ষেত্রে এই জিনিসটা সত্যি এখনও পর্যন্ত তারা করে খাচ্ছে, বাট ইউ উইল সি দে উইল কোল্যাপস বিকজ অন্তঃসার খুব একটা বেশি নাই। সো যখন বাজে একটা কোর্সকে খুব ভালোভাবে মার্কেট করা হচ্ছে, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বসায় দেওয়া হচ্ছে, যারা এক লিড জেনারেশন ক্যাম্পেইন থেকে লিড নিয়ে তাদেরকে ছোটো ছোটো এইচএসসি পাস বাচ্চা কাচ্চাকে স্বপ্ন দেখানো হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে আপনি কোটি কোটি ডলার ইনকাম করবেন, যেখানে তাদের কাছে ওই ডলারটা নেই, যে কারণে তারা কোর্স বিক্রি করছে। কোর্স বিক্রি করা খারাপ জিনিস না, আমি নিজে অনেকে কোর্স মেক করতে হেল্প করি, বাট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট আই এম ট্রাইং টু সে। সো এটাই আজকের ভিডিওতে আমাদের মনে হয় যেই সোললি ডিসকাশিং জিনিসটা ছিল, এটা বলতে পেরেছি। টেক বার্নারের ব্যাপারটা আসলে একটু স্যাড, কারণ মেবি ওনার অ্যাকচুয়ালি ওর কথা বলার স্টাইলটাই ওইরকম, ইটস লাইক এ সেলস, ও ইয়ে ও রা ইয়ে করনে কা। সো ইটস লাইক হি ইজ অলওয়েজ, মানে আমাদের নাফিস সেলিম ভাইয়ের মতো কথা বলছে নর্মালি, বাট শুনে হচ্ছে ওয়াও ওকে নাইস সিরিয়াসলি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সো দ্যাট সেটস অ্যান এক্সপেকটেশন যে মেবি দ্য প্রোডাক্ট ইজ টু গুড, বাট অ্যাকচুয়ালি দ্য প্রোডাক্ট ইজ নট দ্যাট গুড। এই জিনিসটা কিন্তু আমাদের ভিশন প্রোর সাথে হয়েছে। আমাদের মানে আমার নাই, আমার অ্যাপেলের অন্য কয়েকটা প্রোডাক্ট আছে, বাট ওটা নাই। আর আমি এখন চাইও না, কারণ বাংলাদেশে যদি ভিশন প্রো পরে আমি নো ওয়াট আই এম ট্রাইং টু সে। সো এটাই আমার কাছে মনে হয় কনজিউমার হিসেবে আমার ভিডিওগুলো অনেক, আমি যেটা দেখেছি আমার 1000 2000 যতই সাবস্ক্রাইবার থাকুক, আমার সাবস্ক্রাইবার মানে ফেসবুক ধরে স্মল বিজনেস ওনার্সটা আমাকে অনেক দেখে। সো আই ওয়ান্ট দেম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং এখন থেকেই এই সাইকোলজিক্যাল ব্যাপারটাকে সেট করা যে আমি একটা প্রপার ফিডব্যাক লুপ তৈরি করবো, আমি ক্লিয়ার এক্সপেকটেশন তৈরি করবো, আমি কাউকে ঠকাবো না, আমি ভালো প্রোডাক্ট দিব, প্রফিট মার্জিন বাড়াবো, বেশি দাম নিব, বাট প্রপার প্রোডাক্টটা দিব। সো দ্যাটস অ্যাবাউট ইট। আই হোপ কনজিউমার সাইকোলজি নিয়ে আমাদের সিরিজটা এরকমই হচ্ছে। আপনারা যদি এরকম আরও থিওরি বেসড প্রপার ভিডিওগুলো চান, আপনারা কমেন্টে জানাতে চান, এবং আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন, আই ওয়ান্ট ইউ টু রাইট এ কমেন্ট পডকাস্ট। দ্যাটস ইট, থ্যাংক ইউ।